বন্ধুরা, একটা সময় ছিল যখন ভারত সবকিছুর জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভর করে থাকতো। যখন ভারতকে নিজের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য অন্য দেশের নিয়ম কানুন এবং তাদের মনের মতো মূল্য দেওয়ার ক্ষেত্রে একরকম বাধ্য হতে হতো। কিন্তু এখন সময় বদলে গেছে। এখন ভারত অন্যান্য দেশের ওপর নির্ভর করে থাকে না। ভারত নিজের প্রয়োজনীয়তা থেকে নিয়ে টেকনোলজি সব ক্ষেত্রেই এত এগিয়ে গেছে যে বিশ্বের সমস্ত দেশ দেখতে থেকে যায়। বড় বড় শক্তিশালী দেশের মনস্কামনা অধরাই রয়ে গেছে, আর ভারতের কাছে যোগ্য ইয়াং জেনারেশন রয়েছে, রিসোর্সেস রয়েছে, আর তারা টেকনোলজির মামলাতেও অনেক এগিয়ে গেছে। বন্ধুরা, ভারত নিজের বলে একটা এমন রকেট ইঞ্জিন বানিয়ে ফেলেছে যার ব্যাপারে বিশ্বের কোনো দেশ ভাবতেও পারেনি। তারা কখনো ভাবতেও পারেনি যে রকেটকে এভাবেও কখনো বানানো যায়। ভারতের এই টেকনিক দেখে দুনিয়ার বিখ্যাত বিজ্ঞানীরাও অবাক হয়ে গেছে। বন্ধুরা, ভারত এমন সময়ও দেখেছিল যখন তাকে নিজের রকেট লঞ্চ করার জন্য আমেরিকার মতো দেশের ওপর নির্ভর করে থাকতে হতো, আর তারা নিজেদের ইচ্ছা মতো ভারতকে সময় দিত। তারা ভারতের অসহায়তার ফায়দা নিত যে ভারতের লঞ্চ ও টেকনিকই পুরনো হয়ে যেত। কিন্তু এখন ভারত ওই দেশগুলোকে শিক্ষা দিতে এবং আত্মনির্ভর হয়ে ওঠার জন্য নিজেকে এমন ভাবে তৈরি করেছে যে দর্শকরা দেখতেই থেকে যায়। তো চলুন জেনে নিই ভারত এমন কোন টেকনিক ডেভেলপ করেছে যে আমেরিকার মতো দেশও ভাবতে বাধ্য হয়েছে। আর ভারতের এই টেকনিক বিশ্বের টেকনিকগুলোর মধ্যে সবার আগে বেরিয়ে গেছে। বন্ধুরা, এক দশক আগে ভারতের মহাকাশ টেকনিকের মামলায় একটা মাত্রই সংস্থান ছিল যারা ভারতের টেকনিকের জন্য কাজ করত। তার নাম হলো ইসরো, যে ভারতের জন্য 1969 সাল থেকে কাজ করে আসছে। কিন্তু এখন সময় বদলে গেছে। আজ প্রাইভেট সেক্টরে 47টা এমন স্টার্টআপ রয়েছে যারা ভারতের জন্য স্পেস অ্যান্ড টেকনোলজির জন্য কাজ করছে, আর সেটাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এর মধ্যে দুটো স্টার্টআপ এমন রয়েছে যারা টপে আছে। সেগুলো ভারতের টেকনিককে ডেভেলপ করার জন্য এতটা এগিয়ে গেছে যে তারা ভারতের নতুন ছবিকে পেশ করার শক্তি দেখাচ্ছে। এই স্টার্টআপ গুলো হলো স্কাইরুট, এয়ারোস্পেস, অগ্নিকুল কসমস। এমন কিছু করে দেখিয়েছে যে তারপর বিশ্বজুড়ে বিজ্ঞানীরা তাদের প্রশংসা না করে থাকতে পারছেন না। সেই সঙ্গে তারা ভারতকে স্পেসের মামলায় সব থেকে বড় খেলোয়াড় বানিয়ে দিয়েছে। বন্ধুরা, অগ্নিকুল কসমস একটা প্রাইভেট মহাকাশ এজেন্সি। এর অফিস আইআইটি মাদ্রাসে রয়েছে। এই নাম সংস্কৃত শব্দ গুরুকুল থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, অগ্নিকুল কসমস পৃথিবীর প্রথম সেমি ক্রায়োজেনিক রকেট ইঞ্জিন বানিয়েছে, যা পুরো 3D প্রিন্টিং এর সহায়তায় তৈরি করা হয়েছে। সেই সঙ্গে এটা প্রথম সিঙ্গেল পিস রকেট ইঞ্জিনও। এই সিঙ্গেল পিস রকেটের নাম অগ্নিলেট। আপনারা জেনে অবাক হবেন, আমেরিকা, রাশিয়া, জাপান ও চীনের মতো দেশ যারা এমন অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে তারাও এমন সিঙ্গেল পিস রকেট ইঞ্জিন বানায়নি, আর 3D প্রিন্টিং থেকে ইঞ্জিনও তৈরি করেনি। কিন্তু ভারত এতে সর্বপ্রথম সাফল্য অর্জন করেছে। এটা স্পেস টেকনোলজির মামলায় ভারতের জন্য অনেক বড় সফলতা, আর এই সফলতা ভারতকে তার সোনালী ভবিষ্যতের দিকে ইশারা করছে। কি এমন রয়েছে এই রকেট ইঞ্জিনে? কেন এটাকে বিশ্বের সব থেকে অ্যাডভান্স রকেট ইঞ্জিন বলে মনে করা হচ্ছে? আর কেনই বা অন্যান্য দেশগুলো এই ব্যাপারে ভাবতেও পারেনি? সেগুলো আমরা জেনে নেব। বন্ধুরা, যে কোনো রকেটের ইঞ্জিন সেই রকেটের জন্য হার্টের মতো কাজ করে। সেটা ছাড়া কোনো রকেটের লঞ্চিং করা যায় না। এই ইঞ্জিন অর্থাৎ হার্ট যত মজবুত হবে, রকেট ততটাই শক্তিশালী হবে। রকেটের ইঞ্জিন কমজোর হওয়া মানে হলো সেটার বডিও কোনো কাজের নয়। এই ইঞ্জিনকে বানানোর জন্য অনেক পার্টস তৈরি করা হয়, তারপর ওই পার্টসকে অ্যাসেম্বল করা হয়, যার পর ইঞ্জিন রেডি হয়। কিন্তু বন্ধুরা, রকেটের এই পার্টগুলো খুব সহজে তৈরি হয় না। ওই প্রত্যেকটা পার্টসকে খুবই সাবধানে তৈরি করতে হয়, আর যখন এগুলোকে ফিট করা হয় তখনও এর ভিন্ন ভিন্ন অংশকে খুব ভালোভাবে স্টাডি করে ফিট করতে হয়। যেমন ইগনাইটার্স, ফুয়েলকে ইনজেক্ট করার জন্য ইনজেক্টার্স, ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য কুলিং চ্যানেলস, এমন অনেক পার্টস থাকে যখন কোনো রকেটের ইঞ্জিনকে তৈরি করা হয়। কিন্তু বন্ধুরা, ভারতে যে টেকনোলজির মাধ্যমে এই অগ্নিলেটকে তৈরি করা হয়েছে তাতে ওই সমস্ত কম্পোনেন্টকে একটাই হার্ডওয়্যারে কম্বাইন করে রেডি করা হয়েছে। এর ফলে এই সুবিধা হয়, অন্য রকেটের ইঞ্জিন তৈরি হতে লাগার সময়, কস্ট অ্যাসেম্বলি লাগার সময় অনেকটাই সেভ হবে। এটাকে অনেক কম সময়ে অনেক কম মূল্যে তৈরি করা হয়েছে। সেই সঙ্গে এই ইঞ্জিনের নিউমেরাস পার্টসকে ম্যানুফ্যাকচার করতে ড্রাগ করায় লাগার সময় পুরোপুরি শেষ হয়ে গেছে। বন্ধুরা, ভারত যখন তার টেকনিককে ডেভেলপ করছিল, রকেট বানানোর কোর্স শুরু করছিল, তখন তাদের রকেট তৈরি করতে বছরের পর বছর সময় লাগতো। তাতেও তারা অর্ধেক পার্ট বাইরে থেকে নিয়ে আসতো। ভারত আমেরিকা, রাশিয়া, ফ্রান্সের মতো দেশগুলোর কাছ থেকে
রকেটের পার্টসে সেটাকে পূরণ করত। এতে সময় তো যেতই, সেই সঙ্গে টাকাও বহুত খরচা হতো। কিন্তু তার থেকেও বড় সমস্যা হলো সেই টাকা ভারত সরকারের তরফ থেকে অনুমোদিত হওয়া, সেটা হতেও মাসের পর মাস চলে যেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব নিয়মও পাল্টে গেছে। এখন ভারত অন্য দেশের থেকে টেকনিক চায় না, এখন সে স্বয়ং নিজের টেকনোলজির দমে অগ্নিলেটের মতো টেকনিক তৈরি করছে। এই অগ্নিলেট ভারতেরই টেকনোলজি, এর জন্য কোনো পার্টসকে কোনো দেশের থেকে নেওয়া হয়নি। আর এই রকেট ইঞ্জিনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটাকে রকেটে ফিট করা সব থেকে সহজ। বন্ধুরা, 2021 সালে ইসরো এই রকেট ইঞ্জিনের পরীক্ষা করেছিল, যেটা সফল হয়েছিল। অগ্নিকুল কসমসের মুখ্য কার্যকারী শ্রীনাথ রবিচন্দ্রন মিন্টকে বলেন, রকেটের কিক ও কস্ট এফেক্টিভ তো অবশ্যই, সেই সাথে এতে ভুলেরও কোনো জায়গা নেই। শ্রীনাথ রবিচন্দ্রন বলতে চেয়েছেন এটা এখনো পর্যন্ত নির্মিত রকেট ইঞ্জিনের মধ্যে সবচেয়ে হালকা, আর এর টেকনিক এমন যে এটাকে সহজে রকেটে ফিট করা যায়, এর জন্য কোনো অ্যাসেম্বলের প্রয়োজনই নেই। বন্ধুরা, এখানে আপনাদের বলে দিই, অগ্নিলেটকে এর কোম্পানি রকেট অগ্নিবাণের জন্য তৈরি করা হয়েছে, যা একটা 2 স্টেজ লঞ্চ ভেহিকেল। এটা অগ্নিবাণের 2 স্টেজ ইঞ্জিন। এর ফার্স্ট ইঞ্জিন অগ্নিনাইটের পরীক্ষা করা হয়নি। বন্ধুরা, অগ্নিলেট ভারতের জন্য একটা হাতিয়ার সম। 2021 সালে ইন্টারন্যাশনাল এরোনটিক্যাল কংগ্রেসে বিশ্বের সামনে নিয়ে আসা হয়েছিল। যখন এই টেকনিক বিশ্বের সামনে আসে তখন সবাই অবাক হয়ে গেছিল। শক্তিশালী দেশগুলোটা দেখে চিন্তায় পড়ে গেছিল ভারতের মতো উন্নতিশীল দেশও এই টেকনোলজি নির্মাণ করতে পারে। 7ই সেপ্টেম্বরে অগ্নিকুল কসমস এই 3D প্রিন্টেড রকেট ইঞ্জিনের ডিজাইন ও বিনির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে পেটেন্ট নিয়ে নিয়েছে। বন্ধুরা, যেই ভারত টেকনোলজির জন্য বিশ্বের অন্যান্য দেশের ওপর নির্ভর করে থাকতো, এখন সেই দেশগুলোই ভারতের সামনে লাইন দেবে। এই ইঞ্জিনের অনেক অর্ডারও চলে এসছে। এছাড়া স্পেস টেকনোলজি সংযুক্ত স্টার্টআপ অগ্নিকুল কসমস ভারতে প্রথম রকেট ফ্যাক্টরি উদ্ঘাটন করেছে। এটা ভারতের প্রথম এমন রকেট ইঞ্জিন ফ্যাক্টরি হবে যাতে 3D প্রিন্টেড রকেট ইঞ্জিনের নির্মাণ করা হবে। এই ফ্যাক্টরিকে রকেট ফ্যাক্টরি 1 নাম দেওয়া হয়েছে। এমনিতেই অগ্নিকুল নাম থেকেই যেমন বোঝা যায় এটা গুরুকুল থেকে নেওয়া হয়েছে, ঠিক ওরকম যখন প্রাচীনকালে গুরুকুলে, ঠিক একইভাবে অগ্নিকুলেও স্টুডেন্টদের অপরচুনিটি দেওয়া হয়। এখানে স্টুডেন্টদের অগ্নির ব্যাপারে বলা হবে, তাদের শেখানো হবে কিভাবে আগুনের শক্তিকে কাজে লাগানো যায়। তো বন্ধুরা, ভারতের এমন দুর্দান্ত খবরটা শুনে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।